মাত্র 4 টুকরা ইলিশ মাছ দিয়ে অসম্ভব লোভনীয় 4টা রেসিপি তৈরি করে দেখাবো। প্রথমে একটা ইলিশ মাছ খুব সুন্দর করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর 4 টুকরা মাছ নিয়েছি। লবণ, হলুদ আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে মাছ খুব সুন্দর করে মাখিয়ে অ্যাটলিস্ট 10 মিনিট রেখে দিতেই হবে। এই স্টেপটা কিন্তু আপনাকে ফলো করতেই হবে যদি আপনি মাছটা টেস্টি খেতে চান। প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেলটাও আমি গরম করে নিয়েছি। তারপর 3 টুকরা ইলিশ মাছ এখানে দিয়েছি। একটা পিস কিন্তু আমি রেখে দিয়েছি, পরে এটা দিয়ে অন্য একটা রেসিপি প্রিপেয়ার করব। মিডিয়াম আঁচে মাছগুলো উল্টে পাল্টে ভেজে নেব। মাছ যখন মোটামুটি ভাজা হয়ে যাবে, অর্থাৎ নরম আছে, এখনও কিন্তু মাছ নরম আছে, মাছের ভেতরে পানি আছে, এই অবস্থায় এক পিস মাছ আমি উঠিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি ইলিশ পোলাও তৈরি করব। আর বাকি 2টা মাছ চেপে চেপে ভেজে নেব যাতে করে এর ভেতরে পানি না থাকে। খুব সুন্দর করে মাছ 2টা ভেজে নিয়েছি, উঠিয়ে নিচ্ছি। এখান থেকে 1 টুকরা মাছ আমি ভর্তা তৈরি করব। প্রথমে মাছের কাঁটা বেছে ফেলে দিতে হবে। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, শুকনা মরিচ, স্বাদ মতো লবণ। শুকনা মরিচ, কাঁচামরিচ এবং লবণ খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এটাও আমি মাখিয়ে নেব। চাইলে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু কমও দিতে পারেন। দিচ্ছি ধনেপাতা কুচি আর ভাজা মাছের তেলটা। লবণ দিচ্ছি, লবণ কম হয়েছিল, আবারও একটু ভাজা মাছের তেলটা দিয়েছি। চাইলে কিন্তু সরিষার তেলটাও এখানে ব্যবহার করতে পারেন, তবে ইলিশ মাছ ভাজার তেলটা দিলে এই ভর্তাটা বেশি টেস্টি হবে। খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি। ভর্তা আমার রেডি হয়ে গেছে। উঠিয়ে একটা সার্ভিং বাটিতে রেখে দিলাম। ইলিশ পোলাও রেডি করবো, এই জন্য প্যানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম 4 কাপ পানি। 2 কাপ চাল খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, ইলিশ মাছ ভাজার তেলটা, কাঁচামরিচ, আরও একটু সরিষার তেল দিয়েছি। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, টকবগে ফুটিয়ে নেব। যখন দেখবেন পানি অনেকটাই শুকিয়ে গেছে, সে অবস্থায় কিন্তু এর ভেতরে মাছ দিতে হবে। এখানে নরম করে ভেজে রাখা সেই মাছটা, যেটা আমি প্রথমে উঠিয়ে নিয়েছিলাম, সেই মাছটার কিন্তু কাটা বেছে নিতে হবে। খুব সুন্দর করে কাটা বেছে নিয়েছি। এখন এই মাছটা আমি চালের ভেতরে দিয়ে দেব। নেড়েচেড়ে সমান করে দিব, ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে এটাকে 10 থেকে 12 মিনিটের মতো রেখে দেব সিদ্ধ হবার জন্য। 10 থেকে 12 মিনিট পরে দেখতেই পাচ্ছেন ইলিশ পোলাও কিন্তু আমার রেডি হয়ে গেছে। কিশমিশ দিয়ে এটাকে নেড়েচেড়ে উঠিয়ে নেব। একটা সার্ভিং বাটিতে উঠিয়ে নিচ্ছি। প্যানে আবারও দিয়ে দিচ্ছি সরিষার তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ। পেঁয়াজ এবং কাঁচামরিচ নেড়েচেড়ে একটু হালকা ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম ফুটন্ত পানি অল্প করে, খুব সামান্য সরিষা বাটা, হলুদ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া। খুব সুন্দর করে যখন ফুটে উঠবে তখন কিন্তু এই লবণ হলুদ মাখা মাছটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে জাল দিয়ে রান্না করে নেব। ইলিশ পোলাও নিয়েছি, ইলিশ মাছের ভর্তা, ইলিশ মাছের দো পেঁয়াজা, সাথে ইলিশ মাছ ভাজা, ভাজা মাছের তেলটাও দিয়ে দিচ্ছি। সব মিলিয়ে খেতে অসম্ভব টেস্টি ছিল।
চাইলে অবশ্যই আপনারা কিন্তু এভাবে প্রিপেয়ার করে খেতে পারেন। সব মিলিয়ে এভাবে খেতে কিন্তু অসম্ভব টেস্টি ছিল। চাইলে অবশ্যই আপনারা এটা ট্রাই করবেন। বর্তমানে ইলিশ মাছের দাম এত বেড়ে গেছে যে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। 1 থেকে 1.5 কেজির ইলিশ মাছ কিনতে গেলে কিন্তু আপনাকে 2000 টাকার উপরে খরচ করতে হবে, কিন্তু এই টাকায় কিন্তু আপনি অনায়াসে 3 কেজির উপরে গরুর মাংস কিনতে পারবেন। দেশের মাছ দেশের মানুষ খেতে পারে না, এটা সত্যি আমাদের জন্য অনেক বেশি দুঃখজনক বিষয়। তারপরেও কিছুই করার নেই। এই টাইপের ছোট মাছ কিনতে গেলেও কিন্তু 900 টাকা কেজিতেই আপনাকে কিনতে হবে, কিংবা তার চেয়ে একটু কমও পেতে পারেন, তার চেয়ে একটু বেশিই কিনতে পারেন। তবে আমার কাছে আজকের এই যে ছোট মাছ দিয়ে আমি এই রেসিপিগুলো করেছি, যদিও মাছটা ছোট ছিল, খেতে কিন্তু অসম্ভব ভালো লাগছিল। বাচ্চারা যেহেতু মুরগি খেতে পছন্দ করে, মাংস খেতে পছন্দ করে, তাই এই ইলিশ মাছ স্কিপ করাটাই বেস্ট মনে করি। কারা কারা আমার সাথে একমত পোষণ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর রেসিপি কেমন হয়েছে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।